আজকে দাদার রিসেপশনে সবাইকে রেডি করে দিতে দিতে আমি তো নিজেই রেডি হতে পারলাম না লাস্টে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার দাদার রিসেপশন পার্টি, তো বিয়ের ব্লগ তো আমি আগেই শেয়ার করে দিয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করবো রিসেপশন ব্লগ। আর বাইরে এসে দেখি সবাই তো এখানে গল্প করছে, আর আমার বোন এই দিদিটাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, আর ঘরেও অনেকে বসে আছে। আর এদিকে আমার মেজদি দেখো শাড়ির কুচিগুলো করে নিচ্ছে। আজকে সবাই ৮ পরে করে শাড়ি পরবে, সেই কারণেই আমার দিদি কুচিটা ধরে দিচ্ছে, যেহেতু আমার দিদি খুব ভালো শাড়ি পরাতে পারে। সত্যি বিয়ে বাড়ি এই একটা সমস্যা, যে ভালো শাড়ি পরাতে পারে, যে ভালো মেকআপ করাতে পারে, তার কাছে যেন লাইন লেগে যায়। সেরকমই আজকে আমার দিদি সবাইকে শাড়ি পরিয়ে দিয়েছে, আর আমি সবাইকে মেকআপ করিয়ে দিয়েছি। Oh my god. তাই দেখো এইখানে আমি এই দিদিটাকে কিন্তু চুল ক্রিম্পিং করে দিচ্ছিলাম। আর বাড়িতে অনুষ্ঠান হওয়ার আগে ভাবি এরকম সাজবো, এত সাজবো, কিন্তু লাস্টে না সাজাই হয় না ঠিক করে। তার উপরে যদি সবাইকে সাজিয়ে দিতে হয় তাহলে কি অবস্থা হয় ভাবো। অবশ্য আমার সাজতেও ভালো লাগে এবং সাজাতেও ভালো লাগে। আর আজকে তো আমার ঘরটা পুরো পার্লারে পরিণত হয়েছে। তো সবার ফার্স্টে দেখো এই বৌদিটাকে আমি একটু মেকআপ করিয়ে দিই। আর হ্যাঁ, আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট না, আমি যেমন পারি আমি তেমনই সাজিয়ে দিচ্ছি। আর সব থেকে বড় কথা, কেউ যদি সাজতে চাই তখন তো তাকে সাজিয়ে দিতেই হবে, আর আমারও খুব ভালো লাগে। তো দেখো এই বৌদির মেকআপ কিন্তু কমপ্লিট, কেমন হয়েছে জানিও। আর এই দেখো আমার খাটের কি অবস্থা। আর এই দেখো তারপর কিন্তু এই যে এই দিদিটা দেবীদিকেও আমি রেডি করে দিয়েছি। এখন একটু হেয়ারটা সামনে থেকে কার্ল করবো। আর ভিডিওটা করা একটু উল্টোপাল্টা হয়েছে, কারণ আমি যেহেতু সাজিয়ে দিচ্ছিলাম, তো পাশে মনা বসেছিল, তো বলছিলাম তুই একটু ভিডিওটা কর। আমি তোমাদের সাথে রিসেপশন ব্লগ শেয়ার করছি নাকি মেকআপ ব্লগ আমি নিজেই বুঝতে পারছি না। কি করবো বলো, সেই দিনটা যেভাবে কেটেছে আমি তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করছি। আর এই যে দেবীদিরও মেকআপ কমপ্লিট, তো কেমন হয়েছে জানিও। তারপর তো আরো একটা বৌদি এসছে আমার কাছে মেকআপ করার জন্য, আর এই তো বৌদির মেকআপটাও কমপ্লিট হয়ে গেছে। তারপর তো আমার বরদিকেও সাজিয়ে দিয়েছিলাম। এই দেখো আমার বরদিকে খুব সুন্দর লাগছে, হেয়ার স্টাইল আর শাড়ি তো আমার মেজদি পরিয়ে দিয়েছে। তারপর আরো একটা দিদিকে এই যে আমি সাজিয়ে দিয়েছি। আর আমি কখন রেডি হবো আমি তো বুঝতেই পারছি না, যদিও আমার শরীরটা একটু খারাপ ছিল, তো আমার অতটাও ইচ্ছা করছিল না, তবুও রেডি তো হতেই হবে। আর কখন রেডি হবো জানি না, তার আগে দেখো এই বোনটা এসেছিল আমার কাছে সাজতে, যেহেতু বেশি টাইম ছিল না, তো আমি শুধু মেকআপটাই করিয়ে দিয়েছি, হেয়ার স্টাইল আর করাতে পারিনি। আর এইদিকে আমি এতই ব্যস্ত যে বোনকেও আমি মেকআপ করাতে পারছি না, তো আমি বললাম তুই নিজে নিজেই কর, আমি শুধু হেয়ারটা করিয়ে দিয়েছি। আর ওর সুন্দর গাউন দেখে তো আমার মাথায় এই হেয়ার স্টাইলটা আসলো, তো খুবই সুন্দর লাগছে দেখলাম এই হেয়ার স্টাইলের বোনকে। অবশেষে আমি বসলাম। তো তাড়াহুড়ো করে কিন্তু আমার দিদি শাড়ি পরিয়ে দিয়েছে আমাকে, আর এই দিদি ক্রিম্পিং করে দিচ্ছে। তার মাঝে আমি বোনকে বললাম একটু যা পকোড়া নিয়ে আয়, না হলে খেতে পারবো না, বাইরে যেতে যেতেই শেষ হয়ে যাবে। সেই কারণে দেখো পকোড়া নিয়ে এসছে, আর আমি খাচ্ছিলাম বসে বসে। আর হ্যাঁ, লাস্টে কিন্তু আমার মেজদিকেও সাজিয়ে দিয়েছিলাম, আর মেজদিকে খুব সুন্দর লাগছে দেখতে। আর যেহেতু আমি সবার লাস্টে তাড়াহুড়ো করে রেডি হয়েছি, তো আমাকে না অতটাও ভালো লাগছিল না আমার কাছে দেখতে। তো সবার আগে ভাবলাম নতুন বৌদির সাথে কটা ফটো তুলে আসি। তাই দেখো প্যান্ডেলে চলে এসছি, আর অলমোস্ট অনেকেই তো চলে গেছে, এখন প্রায় ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর এদিকে কফি দিচ্ছিল, তো ভাবলাম একটা কফি টেস্ট করে দেখি। আর নিজের বাড়ি কিছু হলে তো ভাবি অনেক খাবো, কিন্তু কিছুই খাওয়া হয় না। আর এই যে আশকার তো দেখাই পাওয়া যাচ্ছিল না, কারণ ও পার্লার থেকে রেডি হচ্ছিল। আর এই যে রিমা দিয়ে, ওদের তো খুব সুন্দর লাগছে। তারপর কিন্তু আমি ঘরে এসে শাড়ি পরাটা চেঞ্জ করে নিই, যেহেতু তাড়াহুড়োই পরিয়েছিল, একদম ভালো হয়নি শাড়ি পরানো। আর কানেরটাও না আমার দিদি দিয়েছিল, যেহেতু আমি হাতের কাছে কিছুই গুছিয়ে রেখেছিলাম না, তো তাড়াহুড়ো ওই কানেরটা পরে গেছিলাম, একটু মানাচ্ছিল। তো এখন একটু ঠিকঠাক লাগছে আমাকে। আর এখন দেখো সোজা চলে এসেছি খেতে। আর ওই দিদিও পার্লার থেকে সেজেছে। আর এই যে আমার মেজদি, আর এই যে এখানে দেখো মেনু কার্ড আছে, তো কি কি আছে দেখে নাও তোমরা। আর আমি ভাবলাম এখানে বসে কয়টা ফটো তুলবো, তা দেখে এইখানে দেখো বাচ্চা পাটিরা হামলা করেছে। সবাই হাই করো দেখি। তারপর সোজা চলে আসি এইখানে, দেখি সবাই কত নাচানাচি করছে। তারপর একটু এখানে বসেছি, যেহেতু অনেকক্ষণ নাচানাচি করতে করতে কষ্ট হয়ে গেছে। আর এখনকার বাচ্চারা কত স্মার্ট দেখো, ওরাও ভিডিও করছে, কি সুন্দর তাই না। আর এইখানে কিন্তু সব দিদি দাদাদের ছেলে মেয়ে ছিল। তো ফাইনালি অনুষ্ঠান শেষ। কি জানি ব্লগটা কেমন হয়েছে, যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও। রেডি হতে তো ভালোই লাগে, এখন ঘুমাতে হবে, তার আগে করতে হবে সবকিছু রিমুভ। আমার মাথায় এতগুলো হেয়ার ক্লিপ ছিল, সেইগুলো খুলতে খুলতে বুড়ো হয়ে যাচ্ছে। তো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।